আলাপ করে দিয়ে আমার শালা অনুরাগ আর ওর স্ত্রী প্রিয়া, আর এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সুতীর্থ। খুব গুণী ছেলে, একটু নাটক ফাটক লেখে আর কি। তবে নাটকার তো একটু বেশি ইমোশনাল। কি ঠিক বলছি তো? আপনারা যে রাজি হয়েছেন, আমি আমি খুব খুশি, মানে কৃতজ্ঞ বটে। আপনাদের কিছু জানার থাকলে। না না, আমাদের কিচ্ছু জানার নেই। ছেলে মেয়ে যাই হোক, যেমনই হোক, সে আমাদের সন্তান। আচ্ছা, নিশ্চয়ই HIV, থ্যালাসেমিয়া টেস্ট এগুলো হয়ে গেছে। দেখুন, অ্যাডপশনের যা অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো তো থাকবেই। একটাই কথা, শুনেছি বায়োলজিক্যাল মাদার অ্যাডপশনের কয়েক মাসের মধ্যে বাচ্চাকে ফেরত পাওয়ার জন্যে ক্লেম করতে পারেন। এটা যাতে না হয় সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। না, এরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মেয়েটি আনম্যারিড, তাও বলা যায় না। মানে আমি এইসব কথা বাচ্চার মা আর আমার স্ত্রী দুজনকেই জানাবো। দাদা, মেয়েটিকে বলবেন আমি চিরকাল তার কাছে ঋণী থাকবো। দেখা করার তো উপায় নেই, নইলে আমি নিজে তাকে বলতাম, মন থেকে ধন্যবাদ জানাতাম। আর তাকে বলবেন ছেলে মেয়ে যাই হোক, আমি কথা দিচ্ছি আমি তাকে বুক দিয়ে মানুষ করব। বলছিলাম, মেয়েটার তো একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। যদিও ওর বাবা রাজি নন, তবুও একটু তো রিস্ক নিতেই হবে। তোমার একটু সাহায্য দরকার। বলো। বলছিলাম যে আমার বন্ধু ডক্টর রাজীব চৌধুরী, ওর একটা কলকাতার বাইরে নার্সিংহোম আছে। আমি ওর সঙ্গে কথা বলে রেখেছি, ওখানেই আল্ট্রাসাউন্ড হয়ে যাবে। কিন্তু আমি গেলে ওখানে জানাজানি হয়ে যাবে। আর তাছাড়া মেয়েটা তো আমাকে বিশ্বাস করে না। তাই বলছিলাম, তুমি যদি ওর সঙ্গে যাও। কবে যেতে হবে? কালই সন্ধেবেলা। ঠিক আছে। আমি রাজীবকে বলেছি যে পেশেন্টের নাম লিপি গাঙ্গুলি। তুমি ওর কাকা। তুমি যে আমার হাজবেন্ড, রাজীবকে বলিনি। বুঝলাম। বাস লিপি, আপনার ছুটি। আমার ফ্লোরা কেমন আছে ডক্টর? ফ্লোরা? ও ভালো আছে, খুব ভালো আছে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আপনি আর কিছুক্ষণ পর ওকে নিয়ে যেতে পারেন। আমি ডক্টর অন্তরার সঙ্গে কথা বলে নেব। ওকে। ও বাই দ্য ওয়ে, ফ্লোরা ভালোই আছে। এক্সকিউজ মি, আপনাকে পেশেন্ট ডাকছে। আঙ্কেল, ডক্টর বলল ফ্লোরা ভালো আছে। জানি। ঠিক আছে। হ্যাঁ, আমার সাথেও ওনার কথা হয়েছে। কিন্তু ও তো জানে না যে আনওয়ান্টেড। মৃন্ময়, মৃন্ময়, তোমায় বললাম না, ফ্লোরা খুব ভালো একটা পরিবার পাবে, মা বাবা পাবে। তাও তুমি মন খারাপ করছো। আর তাছাড়া তোমার আন্টি আছেন, অন্তরাকে বাইরে থেকে খুব রুক্ষ মনে হয়,
কিন্তু আমি জানি ও কতটা কেয়ারিং, কতটা রেসপন্সিবল। সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। তোমার বৌদি এসে গেছে? না, তোমার জন্য। থ্যাংক ইউ। আর এইটা ফ্লোরা। ফ্লোরা নিশ্চয়ই চকলেট খেতে ভালোবাসে। ফ্লোরার মা বেশি ভালোবাসে। তোমাকে বলা হয়নি আমার থিয়েটার গ্রুপের নাম কি রেখেছি জানো? ফ্লোরা। তাই? নাইস। যমুনা বললে তোমরা এখানে আছো, তাই থ্যাংক ইউ। ওটা ফ্লোরার জন্য বাবা। আজ কেমন আছো মৃন্ময়ী? ভালো আছি, ভালো আছি, কিন্তু ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাফ ধরেছে। আর তো কয়েকটা দিন, কাছে এসো। জোরে, আরেকটু জোরে। জোরে। আচ্ছা, এটা দিয়ে তো নিশ্চয়ই ফ্লোরারও হার্টবিট শোনা যাবে, তাই না? লেট মি ট্রাই। সিরিয়াসলি, ও আমি তোমাদেরকে সবসময় মনে রাখবো। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলো প্রিয়া। কেমন আছেন দাদা? দাদা ওরা ভালো আছে তো? ভালোই, খুব ভালো। দাদা বৌদি কি কিছু বলেছেন? হ্যাঁ আমি জানি জিজ্ঞেস করাটাই খুব অন্যায়, কিন্তু মানে কি বলুন তো, আসলে ওটার উপর সব কিছু ডিপেন্ড করছে তো। বেবি কটের রং, বালিশ, বিছানা, পর্দা সব কিছু, মানে ব্লু হবে না পিঙ্ক হবে। না, এখন তো বলা যাবে না যে বেবি কট পিঙ্ক হবে না ব্লু। আর তো মোটে 1.5 মাস, তারপর জানতেই পারবে। হ্যাঁ, এখন তো এই কটা দিন না হয় বাচ্চার তার মায়ের মঙ্গল কামনা করেই কাটালে। সরি দাদা, আমি আমার এক্সাইটমেন্টের জন্য আপনাকে বারবার ডিস্টার্ব করে ফেলি। আই এম রিয়েলি সরি। না ঠিক আছে, রাখি, বাই। ফ্লোরার নতুন মা। হ্যাঁ। হ্যাঁ বলো রাজীব। হোয়াট? রাজীব মানে ডক্টর রাজীব না? হ্যাঁ হ্যাঁ। কি হলো? না না